শুধু দর্শক মাসুদুজ্জামান পেশায় একজন সাংবাদিক, একজন ইউটিউবার এবং একজন আলোকচিত্র শিল্পী। আমি আজকে এই ব্যানার ফেস্টুন নিয়ে এখানে দাঁড়ানোর পিছনে একটি রহস্যটা হচ্ছে লুৎফুর রহমান নবাব। এই লুৎফুর রহমান নবাব ও সুশীল এরা একসময় জাতীয় প্রেস ক্লাবের সামনে খুব আসত এবং এদের একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের মাধ্যমে এরা লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে হাতিয়ে নিয়েছে এবং আমারও একটি মামলার কথা বলে এখান থেকে 1,30,000 টাকা তারা দুজনে হাতিয়ে নেয় এবং তারপর থেকে তারা এখন গা ঢাকা, কিন্তু এখন আর দেখা করে না, মোবাইল নাম্বার দিলেও দিন দিলেও রিসিভ করে না। মাঝে মধ্যে কথা হতো, কিন্তু এখন কথাও বলে না। আমি এই লুৎফর রহমান নবাবের মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি, মোবাইল নাম্বারটাকে ক্লোজ করে দাও। লুৎফর রহমান নবাবের দুটো মোবাইল নাম্বার আছে এবং সে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কাজের কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই নবাবকে এখন অন্তর্বর্তী সরকার, যেহেতু এখানে দেশ চালাচ্ছেন, এখন দেশে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের দাবি, এই ধরনের চিটার বাটপার যারা আছে তাদেরকে ধরুন এবং এই নবাবকে ধরলে অনেক কিছু আরও রহস্য পাওয়া যাবে। নবাবের মোবাইল নাম্বার এখানে আছে। পাশাপাশি যেহেতু এখন সেনা তারা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার নিয়েছে এবং নির্বাহী দায়িত্ব নিয়েছে, নির্বাহী পাওয়ার নিয়ে ম্যাজিস্ট্রেট এখন সেই ক্ষমতা নিয়ে সেনারা এখন কাজ করছে। অতএব সেনাদের প্রতি আমার দাবি, এই সুশীল এবং এই নবাব লুৎফুর রহমান নবাবকে ধরুন এবং একে যারা পাবেন তারাই ধরুন, ধরে সেনাবাহিনীর কাছে সদর্পণ করুন। এরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং এই নবাব এখন গা ঢাকা দিয়েছে, সুশীল এখন গা ঢাকা দিয়েছে। এদেরকে ধরতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। যেহেতু সারা জীবন তারা লুটপাট করে মানুষের সাথে চিটারি বাটপারি করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, এগুলো প্রথমে বোঝা যায়নি। এরা বিভিন্ন রকম একটা সিন্ডিকেট এবং খুব বড় মাপের সিন্ডিকেট। কখনো বলে আমি পুলিশের অফিসার, কখনো বলে আমি আমার উচ্চপদস্থ আমলা আমার কাছে, এরকম বিভিন্ন রকম কথাবার্তা বলে তারা এরকম চলতো। এই নবাব একটা বড় মাপের একটা চিটার বাটপার, যেটা এখন বোঝা যাচ্ছে। মূলত তাকে ধরতে হবে, তাকে ধরে অ্যারেস্ট করলে, রিমান্ডে নিলে কোথা থেকে কত টাকা কীভাবে খেয়েছে মেরেছে সব পাওয়া যাবে। এই নবাবের যে কার্ড ছিল, সে কার্ডের ছবিটা আমরা দিয়েছি। নবাব কী তার পদবি সেসবগুলো এখানে দিয়ে আছে। এই নবাবের ছবি সহ, মোবাইল নাম্বার সহ, তার কার্ডে ঠিকানা, কীভাবে সে দিয়ে মানুষের সাথে এইভাবে প্রতারণা করত, টাকা হাতিয়ে নিত, সেগুলো আমরা দেখাচ্ছি, স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি এইভাবে তার ধরার জন্য এবং প্রশাসন দিয়ে বা সেনাবাহিনী দিয়ে তাকে ধরলেই বোঝা যাবে। যদি কেউ ধরতে পারে তাহলে আমাদের সেনাবাহিনীর কাছে সতর্কণ করুন এবং তার ধরলে পরেই, রিমান্ডে নিলেই, জিজ্ঞাসাবাদ করলেই সমস্ত তথ্য বেরিয়ে আসবে। আমরাও আমাদের টাকা পয়সা ফেরত পাবো এবং এই ধরনের সিন্ডিকেট এদেশ থেকে দূর হবে। সেই প্রত্যাশায় আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাসুদুজ্জামান। আসসালামু আলাইকুম।